এখানে মুক্তিযুদ্ধের চেতনায় নারী সমাজ ও সম্প্রীতি কনসার্ট আয়োজন করেছে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার। আপনারা জানেন সম্প্রতি জাতীয় সঙ্গীত নিয়ে যে একটা কি বলবো একটা যেটা আসলে মেনে নেওয়ার মতো না, একটা অপ্রীতিজনক একটা পরিস্থিতি শুরু হয়েছে। তো আমাদের জাতীয় সঙ্গীতকে আমরা চেতনায় ধরে রাখছি এবং আমাদের জীবন যতদিন আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গেয়েই আমরা বেঁচে থাকতে চাই এবং প্রজন্মের পর প্রজন্ম এই গানটাই আমাদের জাতীয় সঙ্গীত থাকবে। সেই কারণেই আসলে আমাদের এখানে আসা। আর জাতীয় সঙ্গীত গাইতে কার না ভালো লাগে, এই একটি মাত্র গান যেটা আমরা যারা গান গাই না, যারা গান জানি না সবাই জানি। তো জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগটা অবশ্যই কেউ ছাড়তে চায় না। জাতীয় সঙ্গীত আমাদের প্রাণের সঙ্গীত, আমাদের চেতনা, আমাদের পরিচয়। তো আপনাদের প্রতিবাদটা কি আসলে? জাতীয় সঙ্গীত আমরা এখানে প্রতিবাদ করতে আসিনি, কিন্তু আমরা চাই, কারণ এই যে বিষয়টা এটা কোনো প্রতিবাদ করার বিষয় না। কারণ এই প্রশ্নটাই আসে না যে জাতীয় সঙ্গীত পরিবর্তিত হবে, এই প্রশ্নটাই ওঠার কথা না, এই প্রশ্নটা মেনে নেওয়া যায় না কখনোই। তো সরকারের কাছে কি দাবি করেন যে আসলে এইটাই থাক নাকি? অবশ্যই এটা তো মানে কেউ যদি এটা প্রশ্ন করে সেটা হবে খুবই অবান্তর একটা প্রশ্ন যে পরিবর্তন চায় কিনা। তো এটা মনে প্রাণে আমরা এই গানটা ধারণ করি, এই সঙ্গীতটা আমরা মনে প্রাণে ধারণ করি। আমরা সেই 1971 সালে স্বাধীন হয়েছিলাম। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি ছিল এবং আজীবন থাকবে আশা করছি। এবং আমার বিশ্বাস যে এই গানটা আমরা জনম ধরে গাইব। ধন্যবাদ।